ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে যাত্রীরা তখনও এসে পৌঁছাননি, কিন্তু তার আগেই কনভেয়ার বেল্টে এসে গেছে লাগেজ, যা দেখে রীতিমতো অবাক অনেক। এয়ারপোর্টের সার্ভিসটা দেখে সত্যি অবাক হয়ে গেছি। এত কমপ্লেন শুনি, কিন্তু আজকে আমরা এখানে এসেই দেখি যে আমাদের লাগেজ অলরেডি চলে আসছে। 17 বছর ধরে আমি সৌদি আরব করি, আমি আসি যাই, কিন্তু এইবার যা পাইলাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আগে তো অনেকটা সময় লাগতো, অনেকটা ঝামেলা হতো, এখন মোটামুটি ভালো। মালগুলো যখন আমরা বেল্টে আসে তখন যারা এখানে ছিল ওরা মোটামুটি ভালো সার্ভিসই দিছে, যে আসতেছে ভাই অপেক্ষা করেন বা এই বেল্টে যান, এখানে যান, না ভালো লাগলো। এইবার নিয়ে 5 বার, এই 5 বারের মধ্যে এইবারই প্রথম এরকম হইল। প্রবাসীরা বিমানবন্দরে নেমেই যে সমস্যায় পড়েন তা হলো বাইরে অপেক্ষায় থাকা প্রিয়জনদের সাথে যোগাযোগের। এতদিন বিমানবন্দরে পৌঁছার পর আগে সিম কিনতে হতো বা বাইরে গিয়ে প্রিয়জনদের খুঁজতে হতো, কিন্তু এখন একজন যাত্রী বিনা পয়সায় টেলিফোন করতে পারছেন। এজন্য আগমনী টার্মিনালে বসানো হয়েছে 10টি টেলিফোন বুথ। খুশি হয়েছি, কারণ অনেক হয়রানি হইতেছে আগের বার। যেরকম বাইরে বের হয়ে কথা বলতে গেলে ডলার চায়, ফোন দিতে চায় না, টাকা চায়, আবার অনেক বাটপারও আছে বাইরে, মানে হয়রানি হয়েছি। এখন অনেকটা খুশি হয়েছি, কারণ সব কিছুই ঠিকঠাক, মালও পাইছি তাড়াতাড়ি, আর ফোনও দিতে পারে। সিম থাকে না, ফোন দিতে পারে না, পুনর্পুন টাকা নিতে হয়, তার জন্য এটা অনেক ভালো সুবিধা হয়েছে। যারা প্রথমবারের মতো দেশের বাইরে যাচ্ছেন, বিমানবন্দরের অনেক প্রক্রিয়াই তাদের অজানা। বিশেষ করে আমাদের রেমিটেন্স যোদ্ধারা বিমানবন্দরে এসে খেই হারিয়ে ফেলেন। এয়ারলাইন্সের কাউন্টার কোথায়, ইমিগ্রেশন ফর্ম কিভাবে পূরণ করবেন, কিংবা ব্রেস্ট ফিডিং রুম বা ওয়াশরুম কোন দিকে, এমন শত শত জরুরি প্রশ্নের উত্তর দেবার জন্য কাউকে পাওয়া যেত না। এখন টার্মিনালে ঢুকলেই চোখে পড়বে একাধিক হেল্প ডেস্ক, যেখানে রাত দিন 24 ঘন্টা কাজ করছেন 54 জন কর্মী। আমার ফ্লাইট কটায়, আমার বোর্ডিং পাস কখন লাগবে, সবগুলো তারা এখন দেখছে। যারা নতুন ওদের জন্য তো অনেক সুবিধাজনক এই সার্ভিসটা, আর যারা রেগুলার তো ইউজ টু, কিন্তু এখন তো আমি ফার্স্ট টাইম ইউজ করছি, সো আমার জন্য অনেক হেল্পফুল। কোন কাউন্টারে যাবে এটা ওনারা বুঝতে পারে না, আমরা ওভাবেই ওনাকে বলে দেই। যদি চেক ইন খোলা থাকে আমরা তো স্ট্যান্ডিং মনিটর সহ দেখাই দিই। বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানালেন, বেশি যাত্রী বহনের কারণে মধ্যপ্রাচ্যের কিছু এয়ারলাইন্স লাগেজ রেখেই শুধু যাত্রী নিয়ে চলে আসতো। এসব এয়ারলাইন্সের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার কারণে সেই প্রবণতাও কমে